আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশে যে বীজ রোপণ করে গিয়েছিলেন শাইখ রহমতুল্লাহ আলাই, সেই বীজ রোপণের মাধ্যম দিয়ে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বিশাল একটি সংগঠনে পরিণত হয়েছে। শুকরিয়া আল্লাহ দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে বিদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বিভিন্ন ইসলামী দল সকল ছিল বাংলাদেশে, এখনও আছে। তো দেখা যায় হয়তো মাঝপথে এসে ওরা হোঁচট খেয়ে পড়ে গেছে, বিভিন্ন ডাকাতদের মাধ্যমে আক্রমণের শিকার হয়ে তাদের মাঝপথে এসে ভেঙে গেছে। শুকরিয়া আল্লাহ দরবারে আজও ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিকভাবে দৃঢ়গতিতে এগিয়ে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া 4টি মিশন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করতেছে। সেই 4টি মিশন হলো দাওয়াত, তালিম, তাজকিয়া নাফস, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 4টি মিশন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তো আজ সেই সুবাদেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখ চরমনায়ের হাতে হাত রেখে 3জন বাংলাদেশের বিশিষ্ট আলেম সদস্য পূরণ করেছিলেন। যে 3জন বিশিষ্ট আলেম শাইখ চরমনার হাতে হাত রেখে সদস্য পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। 1 নম্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মুতালিবুর রহমান সাইফি সাহেব। 2য় জন হলেন হযরত মাওলানা শওকত হোসেন ইউসুফ সাহেব। 3য় জন হলেন হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব। ইসলামী রাজনীতিতে হক্কানি আলেম ওলামাদের অংশগ্রহণের এই ধারা সবসময় অটুট থাকুক সে প্রত্যাশা করি আল্লাহর দরবারে।